হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আচ্ছা, আপনারা রক্তবীজের গল্প পড়েছেন তো? রক্তবীজ সেই দস্যু যার কোনো মৃত্যু নেই। একটা রক্তবীজকে কাটলে তার শরীর থেকে যে রক্ত বেরোবে, তার প্রত্যেক ফোঁটা থেকে আরেকটা করে রক্তবীজ তৈরি হবে। মানে যত কাটবেন তত রক্তবীজ তৈরি হবে, এদের কোনো মৃত্যু নেই। আমাদের এখানকার এই লোকজনগুলো তারা না এক একটা রক্তবীজের মতো, যাদের অন্যায়ের কোনো মৃত্যু নেই। কাদের কথা বলছি? যারা একটা টাইমে টিএমসি করতো, কিন্তু আজকে টিএমসি সরকার থেকে চলে যাওয়ার পর, হেরে যাওয়ার পর, তারা এখন জয়েন করতে চলেছে এনডিএ। তার মধ্যে দেবদাও অন্যতম। এবার আপনারা যারা দেবদার ফ্যান, মেগাস্টারের ফ্যান, তারা চিৎকার করতে আসবেন, এই খালি কি দেবদা গেছে নাকি? না, খালি দেবদা যায়নি। দেবদা তাদের মধ্যে একজন। আমি বলিনি খালি দেবদা গেছে। কেন দেবদার নামটা করলাম? পপুলার ফেস, বাংলার মেগাস্টার, আমরা সবাই তাকে ভালোবাসি, ব্লা ব্লা ব্লা, যাতে আপনারা ভালোভাবে রিলেট করতে পারেন, ইজিলি বুঝতে পারেন, সেই জন্য তার নামটা বললাম। খুব সিম্পল, এর মধ্যে কোনো লুকানো চুরানোর ব্যাপার নেই। ঠিক আছে? এবার তারা এনডিএ জয়েন করতে চলেছে। এবার এনডিএ কে? এনডিএ নেতৃত্ব দেয় কে? বিজেপি। মানে আপনারা যদি সরল ভাষায় বুঝতে চান, বিজেপির আরেকটা গেট হচ্ছে এনডিএ, যারা নির্দল বলে নিজেদেরকে, কিন্তু তাদের উপর হাত আছে বিজেপির। ঠিক আছে? এবার দেবদা এরা সবাই মিলে গেছে এনডিএ তে যোগ দিতে। এবার ব্যাপার হচ্ছে, এর মধ্যে একটা জিনিস তো বোঝা যাচ্ছে, একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার আগে থেকেই ছিল। আরেকটা জিনিস না মানুষ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না। বলছি আমি সেটা কি জিনিস, পরিষ্কার যেটা, সেটা নিয়ে আগে আগে কথা বলে নিই। দেখুন, এই যেটা এনডিএ তে আজকে যোগ দিতে চলেছে, তাদের মেন্টালিটি কি আপনারা সবাই জানেন। এটা আমি অনেকদিন আগে বলে দিয়েছিলাম ভোটের রেজাল্ট বেরোনোর পরে, যে এরা দলবদল করবে। এবার যেহেতু বিজেপি বলে দিয়েছে যে রিসেন্টলি যেই দল হেরে গেছে সেই দলের থেকে আমরা কাউকে নেব না, তো তারা কি করবে? তারা তো খেয়ে খেয়ে গলা অব্দি হয়ে গেছে, এবার সেগুলো গিলতে পারছে না, বার করতে হবে। ফাইল খুলে গেছে, এই ফাইলগুলো বন্ধ কে করতে পারবে? রুলিং পার্টি যারা আছে তারা। তো তারা এবার সেখানে ঢুকেছে। এবার ডাইরেক্টলি ঢুকেনি, ইনডাইরেক্টলি ঢুকেছে। এবার এরা না পলিটিক্স পলিটিক্স কিছু বোঝে না, বিশ্বাস করুন। এরা একটা সাইকেলে কাজ করে। কি সাইকেল? আমরা পাবলিকের টাকা খাবো, খেয়ে যখন গিলতে পারবো না, যখন বের হয়ে আসতে চাইবে, যে রুলিং পার্টি বা যে পাওয়ারে আছে তার কাছে চলে যাও, সে আমাদেরকে নিয়ে নেবে, এবং আমরা আবার সেই অন্যায় চালু করব। ফাইল বন্ধ হয়ে যাবে, আমরা আবার সেই অন্যায় চালু করব। আবার যখন দেখবো যে পেট ভরে গেছে, আবার অন্য কোনো সরকার আসছে, আবার সেখানে গিয়ে ঝাঁপ দিয়ে দেবো। এরা এই সাইকেলটায় চলে, এবং এরা এইভাবেই কাজটা করে। ঠিক আছে? এদের না কোনো মেরুদণ্ড আছে, এদের না কোনো ফিলিং আছে, না এদের কোনো লজ্জা আছে, না এরা কোনোদিন এই টাকার লোভ এটা ছাড়তে পারবে। কারণ তারা বোঝেই দুটো জিনিস, এক হচ্ছে টাকা এবং এক হচ্ছে পাওয়ার। এদের কিচ্ছু যায় আসে না। এরা কখনো সিনেমা বানিয়ে আপনাদেরকে ঠকায়, কখনো এরকম পলিটিক্স করে আপনাদেরকে ঠকায়, এবং আমরা সাধারণ যারা মানুষ, তারা যারা নিজেরা খেটে টাকা ইনকাম করি, ঠিক আছে, এদের মতো কোটি কোটি টাকার তো ব্ল্যাক মানি নেই আমাদের কাছে, যারা খেটে টাকা রোজগার করি, তাদেরকে এরা বোকা বানায় এবং সেই টাকাগুলো এরা নেয়। এটা আপনাদেরকে বুঝতে হবে। এবার ব্যাপার হচ্ছে, এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার, কারণ এরা যে পরিমাণে গিলেছে, সেটা বার করার জন্য এখন একটাই তাদের কাছে হাতিয়ার, সেটা হচ্ছে এটা, যেটার কথা আমি বললাম। সেটা না করলে এই যে ফাইলগুলো খুলেছে, সেই ফাইলগুলো তো বন্ধ করা যাবে না। তারা যে কুকাজগুলো করেছে সেগুলো বন্ধ করা যাবে না। আবার নতুন জায়গায় না গেলে আমি কুকাজ আবার নতুন করে চালু করতে পারবো না, নতুন ফাইল ওপেন হবে না আমার নামে। এবার নতুন ফাইল ওপেন হবে, আবার পরবর্তীকালে কোনো লোক আসবে বা কোনো সরকার আসবে, কোনো দল আসবে, তারা আবার এদের এগেনস্টে কথা বলবে, কথা বলে তারপরে আবার এদেরকে ক্লিয়ার করবে বা এদের ইমেজটাকে ক্লিয়ার করবে। এই অবধি তো ঠিক আছে, এটা পরিষ্কার। এবার যেটা মানে পরিষ্কার নয় সাধারণ মানুষের কাছে, সেটা হচ্ছে বিজেপি এটা কি করে অ্যালাউ করছে। কারণ দেখুন, আজকে বিজেপি পাওয়ারে এসছে কিভাবে? এদের এগেনস্টে কথা বলেই তো এসছে। এরা যে দুষ্কর্মগুলো করেছে, কুকর্মগুলো করেছে, টাকা লুটেছে, যাই করেছে, এরা যা পাপ কাজ করেছে তার এগেনস্টে কথা বলেছে, এবং সেভাবেই মানুষ তাদেরকে আপন করে নিয়েছে যে না ভাই, এদেরকে বাদ দাও। এবার আমরা কি ভাববো? যে এরা এরা এই নতুন দলটায় আর চান্স পাবে না, কারণ এদের অলরেডি ফাইল খোলা আছে। তার মানে আজকে যখন এরা এনডিএ তে যাচ্ছে, বা ইনডাইরেক্টলি বলতে পারেন বিজেপিতেই যাচ্ছে, বা ইন ফিউচার বিজেপিতেই যাবে, এটা আপনি লিখে নিন আজকে। এবার তারা কি আজকে শুদ্ধ হয়ে গেল? তারা আজকে সতী হয়ে গেল? মানে তাদের নামে যে ফাইলগুলো খুলেছিল সেগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, সেগুলোর উপরে ধামাচাপা পড়ে যাবে, তারা আবার নতুন করে তাদের হাতিয়ার ইউজ করবে, কারণ এদের হাতে হাতিয়ার ছিল এতদিন, সেটা চলে গেছিল, আবার তারা হাতিয়ার পেয়েছে এবং আবার তারা শোষণ করবে মানুষকে। তাহলে সেটা কি আবার চলবে? আবার রিপিটে হবে? কিন্তু এখানে ক্ষতিটা কার হচ্ছে? সাধারণ মানুষের, যারা একটা পার্টির ওপরে ভরসা করলো এবং করে বলল যে এই যে মালগুলো আছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট হ্যাঁ এটা মালই, তো এই যে মালগুলো আছে এই মালগুলোকে বাদ দাও। তারা আবার ঘুরিয়ে সেই জিনিসটাকে করলো, কারণ ঘুরিয়ে ছাড়া তো উপায় নেই। ডাইরেক্ট যদি করি চোখে চলে যাবে তো যারা
মানে পাবলিক আছে। এমনিতেও দেখুন এই জিনিসগুলো একদিন না একদিন ধরা পড়বে, এই চালাকিগুলো, এগুলো বেশি দিন চলতে পারে না। কারণ আজকে হয়তো মানে অডিয়েন্স দর্শক, মানে মুভির কথা বলতে হবে, অডিয়েন্স দর্শকই খালি আমার মুখে আসে, পাবলিক। তো পাবলিক এই জিনিসটা যদি আজকে ডাইরেক্টলি দেখতো তাহলে খেপে যেতে হবে। যদি ডাইরেক্টলি দেখতে পাচ্ছে না, চলো ঠিক আছে, এনডিএ তে তো জয়েন করেছে, তাতে কি আছে, বিজেপিতে তো যায়নি। এবার এই জিনিসটা যে বাবেলটা তৈরি হলো, এটা বেশি দিন টিকবে না। একটা টাইমের পর সাধারণ মানুষও বুঝতে পারবে যে না ভাই, এরা বিজেপিরই লোক অ্যাকচুয়ালি, এখন প্রেজেন্ট সরকারের লোক, এবং এদের কাছে সরকারও না, মানে আজকে বিজেপি আছে, কালকে তৃণমূল ছিল, আজকে বিজেপি আছে, কালকে অন্য কিছু হবে। এরা চেঞ্জ হতে থাকে, কারণ চেঞ্জ না হলে এরা নিজেদের কাজটা করতে পারবে না। এবার আমার কথা হচ্ছে বা আমার প্রশ্ন হচ্ছে নতুন পার্টিটার থেকে, এদের এগেনস্টে তুমি যে ভোট চেয়ে জিতে এলে, তো আজকে তারা যে গেল, তারা কি সতী হয়ে গেল? হলো না তো। সাধারণ মানুষের যে প্রবলেম, সেটা কি সলভ হলো? হলো না তো। কারণ সেই টিমটাই আবার যাচ্ছে, যাদের কাজ এবং যাদের স্বভাবই হচ্ছে চুরি চামারি করা, তারা আবার চুরি চামারি করবে। হ্যাঁ, প্রবলেম এটাই হবে, বা নতুন আমরা কি দেখতে পাবো, পুরোনো কেসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাবে? কারণ ঢুকেছে, এবার বন্ধ করা ছাড়া উপায় নেই, নাহলে আপনাকে জাস্টিফাই করতে হবে। তো বন্ধ হয়ে যাবে, তাদের যে পাপ, সেই পাপের কুল কিনারা পেলাম না, তারা আবার নতুন করে ফাইল চালু করবে। আবার এটা একটা সাইকেল, যে অন্য কোনো দল আসবে, তারা আবার এদের এগেনস্টে কথা বলবে, আবার এদের এগেনস্টে এদের নাম নিয়ে ভোট জিতবে, আবার তারা পাওয়ারে আসবে, এরা আবার টাকা খাওয়ার জন্য অন্য দলে চলে যাবে। এবার চলে গিয়ে আবার তারা সেই কাজগুলোই করবে। মানে এরা বুঝতে পারছেন, রক্তবীজের মতো যাই হয়ে যাক পৃথিবীতে, এদের পাওয়ার কোনোদিন কমছে না। সাধারণ মানুষের যে দাবি বা সাধারণ মানুষের যে মারা টাকা, সেই টাকার হিসাব বা সেই পাপের হিসাব সাধারণ মানুষ কিন্তু কোনোদিন পাচ্ছে না। সাধারণ মানুষ দেখছে রক্তবীজকে তো কাটছি রে ভাই, কিন্তু একটা কাটলে তো আবার হাজারটা চলে আসছে, এটা হাজারটা আসছে, কত কাটবো? এটাই হচ্ছে এই ব্যাপারটা। সাধারণ মানুষ এইটা নিয়ে এখন কনফিউজ, যে ট্রাস্ট কাকে করবো। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তারা তো চিটেড ফিল করছে, যে যাদেরকে তুমি কিছুদিন আগেও বলছিলে চোর, তারাই এখন তোমার হয়ে কাজ করবে, তারাই এখন তোমার সাপোর্ট করবে। তাদের যে পুরনো ফাইল, সেগুলো এখন, মানে আমরা সবসময় কি বলি, প্রশ্নের মুখে, যে ফাইলগুলো কি আবার তদন্ত হবে, মানে এখন প্রশ্নের মুখেও নেই, হবে না, হবে না, ক্লিয়ার কাট কথা হবে না। এবার যখন হচ্ছে না, তাদের জন্য আমরা আবার নতুন, এবার এই যে পাওয়ারটা হাতে চলে এলো, আবার পাওয়ার ইউজ করবে, আবার নতুন কুকর্ম করবে, এই সাইকেলটা চলতে থাকবে। এবার আপনি ভাবুন যে এরা কি, আর এরা কিভাবে আমাদের ক্ষতি করে যাচ্ছে দিনের পর দিন। এরপরেও আমরা এদেরকে ভালোবাসি, আমরা এদের জন্য লড়ি, মরি, মারামারি করি, আবার দিনের শেষে এরাই আমাদেরটা মারছে। এভাবেই চলবে। এটা হতো, মানে হওয়ার ছিল, সেটা সবাই জানতো। এইভাবে হবে সেটা কেউ বুঝতে পারেনি, এটা একটা চালাকি করেছে, যেটা আজকে পাবলিক বুঝতে পারছে না, কিন্তু একদিন না একদিন পাবলিক বুঝতে পারবে। তখন আবার ওই যে বললাম, যেদিনকে পাবলিক বুঝতে পারবে, সেদিনকে আবার অন্য একটা দল আসবে, এদের এগেনস্টেই কথা বলবে, আবার তারপরে সেই সেম জিনিসটা রিপিট হবে, যেটা মানে এইবার হলো। মানে বুঝেও যে আমরা অনেক কিছু করতে পারবো তাও নয়, বোঝাটাই সার হবে। আচ্ছা, বুঝতে পেরে গেছি, অঙ্ক বুঝে গেছি, কিন্তু পরীক্ষাতে সেই ফেলই করছি, আমি অঙ্কটা খাতায় আর করে আসতে পারছি না। হাসিও পায়, সত্যি বলছি। আর আর না, মানে আর এগুলোর কোনো ওয়ে আউট নেই, একদম নেই। এরা এতটা নোংরা হয়ে গেছে, এরা মন দিয়ে শুধু সিনেমাটুকু করতে পারছে না, কারণ টাকার যে গন্ধটা তারা পেয়ে গেছে, সেটাকে কন্টিনিউ রাখতেই হবে। যে কেসগুলো বা বাম্বুগুলো খেয়েছে, ওগুলোকে ক্লিয়ার করতেই হবে, না করলে সব একসাথে নিয়ে ডুবে যাবে। তো এদের থিঙ্কিং দিয়ে এরা ঠিক, আমি এদেরকেও ভুল বলছি না, এদেরকেও অ্যালাও করেছে তাই এরা গেছে। এবার আমার প্রশ্ন বা আমার প্রবলেম হচ্ছে, অ্যালাওটাই কেন করা হলো? এরা তো চাইবেই নিজেদেরকে ক্লিয়ার করতে, তাহলে এরা যে পাপগুলো করে এসছে, সেগুলো মানুষের সামনে আসা, সেগুলো কি উচিত নয়? সেগুলোর একটা দফারফা হওয়া, সেগুলো কি উচিত নয়? প্রশ্নটা ওখানে। এরা তো যাবে, এদেরকে আমি দোষও দিচ্ছি না ভাই, এরা এরকমই ধরনের লোকজন। এরা যাবে না তো কি করবে? কালকে কি করে খাবে কালকে এরা? কিন্তু যারা নিচ্ছে, তারা নিচ্ছে কেন? এটাই হচ্ছে আমার প্রশ্ন, এবং সেটাই বোধহয় আপনাদেরও প্রশ্ন। এই ব্যাপারটা নিয়ে কাদের কি মতামত, তাদের কি ওপিনিয়ন, কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও, নতুন করে কিছু আর বলার নেই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।